আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা কেমন আছেন? আমরাও সবাই খুব ভালো আছি। আমি আজকে মাছের ভেন্ডি দিয়ে আমসোটা দিয়ে টক বানাবো। একঘেয়েমি রান্না তো আর খেতে ভালো লাগে না, আর হালকা নয়, প্রচুর গরম। তাই একটু ভাতের সঙ্গে মাছের টক হলে অনেক ভালো লাগে। তাই আজকে আমি মাছ দিয়ে ভেন্ডির টক বানাবো। দেখুন, আমার বেশি কিছু লাগছে না। আগে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে ভেন্ডি কেটে রেখেছি। তেলটাতে কড়াইয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। প্রথমে আমি এই ভেন্ডিগুলো ভেজে নেব। দেখুন, আমার ভেন্ডিগুলো মোটামুটি ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এগুলো এবার পাত্রে তুলে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গিয়েছে। মাছগুলো ম্যারিনেট করা রাখা মাছগুলো ভেজে নেব। এরপর দেখুন, আমার মাছগুলো ভাজা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এগুলো নামিয়ে নেব। এরপর কড়াইতে একটুখানি তেজপাতা আর 5 ফোড়ন আছে, ওইটা দিয়ে দেব। এর মধ্যে একটা মশলা বেটে রেখেছি। এক ছোট চামচ, চা চামচের 4 ভাগের 1 ভাগ সর্ষে আর 4 ভাগের 1 ভাগ জিরে দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা এবার দিয়ে দেব। যারা আমার মতো পাকা রাঁধুনি না হলেও যারা নতুন নতুন রান্না করছেন, তারা এই রান্নাটা অনেক সহজেই করতে পারবেন, আর বাড়িতে বানিয়ে খাওয়ালে অনেক নাম পাবেন। কারণ এক তো খুবই গরম, তারপর গরমকালে আমাদের সবাইয়ের টক খেতে ভালো লাগে। মাছের এই রেসিপিটা অনবদ্য লাগে। স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো। এটা ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু মাছ দিয়ে ভেন্ডি দিয়ে টক বানাবো, তো আমাকে টক জাতীয় কিছু দিতেই হতো। আমার কাছে শুকনো আম ছিল, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, তাতেও প্রায় সেম একই টেস্ট পাবেন। তবে এই রান্নাটা খেয়ে দেখবেন, বাড়িতে খুবই ভালো লাগবে। খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রান্নাটা। আর আমার রান্নাগুলো কাছে তাড়াতাড়ি আমি যখন আপলোড করব পাওয়ার জন্য, তার জন্য আমাকে তো সাবস্ক্রাইব করতেই হবে, আর পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে দিতে হবে, যাতে আমার রান্নাগুলো তাড়াতাড়ি দেখতে পারেন আর তাড়াতাড়ি বানিয়ে নিজের বাড়িতে খেয়ে আনন্দ উপভোগ করতে পারেন। দেখুন, ভালোভাবে এটা ফুটে আসছে। এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, আর এখানে যে ভেন্ডিগুলো আছে ওগুলোও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটা ফোটাবো। দেখুন বন্ধুরা, আমার এবার মাছের ঝোলটা একবারে হয়ে গিয়েছে। কত সুন্দরভাবে রঙটাও এসছে, আর টকটাও আমি টেস্ট করে দেখেছিলাম, খুব সুন্দর হালকা হালকা ঝোল ঝোল টক। এটা ভাতের সঙ্গে খেতে একবারে অসাধারণ লাগবে। আপনারাও আমার মতো এই ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে মজা করে খেয়ে অনেক আনন্দ উপভোগ করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো রান্নাটা। আর পাশে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।